সালামুন আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, যারা ধনী অনেক টাকা পয়সার মালিক তারা কি করে কিছুদিন পর পর তাদের সমস্ত শরীর পরীক্ষা করে, যাতে করে প্রিম্যাচিউর ডেথকে প্রিভেন্ট করা যায়। লাইক আপনার শরীরের মধ্যে যে সকল রোগ হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে সেগুলো আপনি আগে থেকেই যদি ব্যবস্থা নেন প্রিভেন্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি পাওয়ারফুল গবেষণা শেয়ার করব, যেটা জেনে গেলে এবং সেটা মেনে চললে আপনি ঘরে বসেই আপনার শরীরের পরীক্ষা করতে পারবেন অ্যান্ড মারা যাওয়ার উচ্চ ঝুঁকির সাথে সম্পৃক্ত এমন একটি বড় ফ্যাক্টরকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য আপনার কোনো ডক্টর ভিজিটের প্রয়োজন নেই, এক্সপেন্সিভ কোনো মেডিকেল টেস্ট করতে হবে না। আপনি ঘরে বসেই এটি করতে পারবেন। এবং আমি যে ওষুধটি রেকমেন্ড করব এটা ধনী গরিব সবার নাগালের মধ্যে রয়েছে, আপনারা যেই কেউ এটি সাপ্লিমেন্ট করতে পারবেন অ্যান্ড দেন এটা আপনার নিয়ার বাই ফার্মেসিতে পাওয়া যায়। দেখুন, 1996 সালে রিসার্চাররা অল কজ মর্টালিটি রিস্ক জানার জন্য 45 বয়স থেকে 65 বছর বয়সী লোকেদের মধ্যে একটি গবেষণা করেন। এটা একটা পপুলেশন বেসড স্টাডি, যেখানে তারা 7,000 পুরুষ এবং 8,000 মহিলার উপর এই গবেষণাটি করে, এবং এই গবেষণাটি হয় মূলত তাদের ফুসফুসের ফাংশনালিটি নিয়ে, আপনার লাং ক্যাপাসিটি নিয়ে। লাইক আপনি কতটুকু শক্তি নিয়ে শ্বাস ত্যাগ করতে পারেন, শ্বাস ছাড়তে পারেন, এটা অ্যাকচুয়ালি আপনার দীর্ঘদিন বেঁচে থাকার সাথে সম্পৃক্ত। কারণ যখন আপনার ফুসফুসের ফাংশন ড্রপ করে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই কমে যায়। লাইক আপনি কি 5 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন? যদি আপনি আপনার শ্বাস বন্ধ করে রাখেন জাস্ট 5 মিনিটস, ইউ উইল ডাই। নাও আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা বেশিরভাগ মানুষ মনে করবেন যে আমার ফুসফুসের স্বাস্থ্য ঠিক রয়েছে, আমার ফুসফুসের কোনো রোগ নেই, অতএব এই ভিডিওটা আমার জন্য প্রয়োজনীয় না। এটা একটা মস্ত বড় ভুল। যদি আপনি এভাবে চিন্তা করেন তাহলে এটা ভুল, কারণ আপনাদের প্রত্যেকের ফুসফুস এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে, কারণ বাংলাদেশ এয়ার পলিউশনের দিক থেকে টপ র্যাঙ্কে রয়েছে। সো আপনার ফুসফুস কনস্ট্যান্টলি ডেঞ্জারাস সব ধুলাকণা এবং ক্ষতিকর জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে, ইনফ্ল্যামড হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, ফলে আপনি সারাদিন দুর্বল অনুভব করেন, আপনার মাথা ব্যথা করে, আপনার ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে, হার্টের রোগ হচ্ছে। কেন? কারণ আপনার সুগার মেটাবলাইজ করার জন্য অক্সিজেন প্রয়োজন। শক্তি উৎপন্ন করতে শুধু চিনি প্রয়োজন হয় না, সাথে এটাকে বার্ন করার জন্য অক্সিজেন প্রয়োজন হয়। যখন আপনার শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই কিছুটা কম হবে, প্রয়োজনের তুলনায় কিছুটা কম হবে, তখন কি হবে? আপনার শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যাবে। আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই কমে আসলে স্ট্রেস হরমোন বেড়ে যায়। স্ট্রেস হরমোন সরাসরি আপনার রক্তকে সংকুচিত করে দেয়, ফলে হাই ব্লাড প্রেশার দেখা দেয়, আর্টেরিয়াল হেলথ খারাপ হয়। স্ট্রেস হরমোন বাড়লে আপনার কোষকে রিপেয়ার রিজেনারেট করার জন্য যেই হরমোনসগুলো রেসপন্সিবল সেগুলো কাজ করতে পারে না যখন আপনার স্ট্রেস হরমোন অল টাইম হাই থাকবে। যদি আপনার বাসায় একটি অক্সিমিটার থাকে, আপনি আপনার হার্ট রেট চেক করে দেখেন যে সেটা যদি আপনি ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলে থাকেন, খুব হাই চান্স যে আপনার হার্ট রেট বাড়তি থাকবে। লাইক নর্মালি আপনার হার্ট রেট 70-75-এর দিকে থাকা ভালো, বা 65 থেকে 70-এর দিকে থাকা ভালো। বাট বেশিরভাগ মানুষ, অলমোস্ট 90% মানুষ, তাদের হার্ট রেট যদি আপনি চেক করেন দেখবেন তাদের হার্ট রেট অনেক বেশি, প্রায় 90, 85 বা 100, কারোর ক্ষেত্রে আরও বেশি থাকতে পারে। কারণ তাদের হার্ট শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই করার জন্য অতিরিক্ত পরিশ্রম করছে না। যখন আপনি বড় করে শ্বাস নেবেন, জাস্ট 10 মিনিট যদি আপনি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করেন, যারা আমার রেগুলার ভিউয়ার সবাই জানে যে কী করে ডিপ ব্রিদিং করতে হয়, এই সম্পর্কে আমি গত 9 বছর যাবৎ বলে আসছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার হেলথ অ্যান্ড লঞ্জিভিটির জন্য। তো যখন আপনি ডিপ ব্রিথিং করবেন আপনার হার্ট রেট কমে আসবে, সেটা 90 থেকে দ্রুত কমে 70-এ চলে আসবে। তার মানে প্রতি মিনিটে আপনার হার্ট কত কম পরিশ্রম করতে হচ্ছে একই পরিমাণ অক্সিজেন ডেলিভার করতে। এটা একটা, আপনার হার্টটা হচ্ছে একটা মোটরের মতো, যেটা ব্লাড পাম্প করছে আপনার সারা শরীরের মধ্যে রক্তকে প্রবাহিত করার জন্য। প্রায় 97,000 কিলোমিটারের দীর্ঘ রক্তনালী আপনার শরীরের মধ্যে রয়েছে, সূক্ষ্ম ক্যাপিলারিস। এগুলোর মধ্য দিয়ে অক্সিজেন নেওয়ার জন্য আপনার হার্ট সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করছে। যখন আপনার ফুসফুসের স্বাস্থ্য দিন দিন খারাপ হয়, আপনার অটোমেটিক যে শ্বাস নেওয়ার প্রসেস এটা কমতে থাকে, এটার উইন্ডোটা ছোট হতে থাকে, ফলে আপনি অল্প একটু শ্বাস নিচ্ছেন, অল্প একটু ছাড়ছেন। যখন আপনার ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে, আপনার অজান্তেই আপনি বড় করে আপনি নর্মালের তুলনায় আরও বেশি শ্বাস নিতে পারছেন, অক্সিজেন নিতে পারছেন, আপনার ফুসফুসের ক্যাপাসিটি বাড়বে। ফলে কি হবে? আপনার হার্টের এত বেশি পরিশ্রম করতে হবে না। যখন আপনার হার্ট বেশি পরিশ্রম করছে, এটার কোষগুলো ফাটিগ হয়ে যাচ্ছে, এটার কোষ ফাটিগ হয়ে ইনফ্ল্যামড হচ্ছে, ব্লক হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। আপনার ব্রেনের মধ্যে, আপনার ব্রেন শরীরের মাত্র 2% এটার ওজন, কিন্তু
এটা শরীরের 20% শক্তি ব্যবহার করে, সব থেকে বেশি এনার্জি কনজিউম করে আপনার ব্রেন। তো যখন আপনি অক্সিজেন আপনার শরীরের মধ্যে একটু কম হবে, সেটা আপনার ব্রেনের মধ্যে ইনফ্লামেশনকে বাড়িয়ে দিবে, আপনার নিউরনস মারা যাবে, ফলে আপনার মাথা কাজ করবে না, আপনি দেখবেন কাজে মন বসছে না, আপনার মাথা কাজ করবে না, মাথা ব্যথা করবে, আপনার কাছে অনেক টায়ার্ড অনুভব হবে, ডিসপাইট আপনি অনেক খাবার খাচ্ছেন তারপরও আপনার কাছে খুব টায়ার্ড, দুর্বল এবং মনে হবে শরীরটা আর চলছে না, কারণ আপনার মূল যে শক্তি জ্বালানি সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আপনার শরীর পাচ্ছে না। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার ফুসফুসের স্বাস্থ্যকে বুলেট প্রুফ করতে, শক্তিশালী করতে ফলো করুন আমার 2 স্টেপ প্রটোকল। ভেরি সিম্পল। সর্বপ্রথম আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ভাইটামিন সি। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ভাইটামিন সি এয়ার পলিউশনের যেই ফাইন পার্টিকেলসগুলো আপনার ফুসফুসের মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ সৃষ্টি করছে, এগুলোর ক্ষতির হাত থেকে আপনার ফুসফুসকে রক্ষা করার জন্য সবথেকে পাওয়ারফুল এবং সস্তা একটি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, একটি মলিকুল হচ্ছে ভাইটামিন সি, যেটা আপনি আপনার নিয়ার বাই ফার্মেসি থেকে ক্রয় করতে পারেন। 2 টাকা দামে আপনি ভিটামিন সি পেয়ে যাবেন, লাইক সিভিডিএস 500 mg। এটা যদি আপনি দিনে 2টা বা 3টা নিতে পারেন প্রতিবেলা, তাহলে এটা আপনার অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কাজ করবে। গ্লুটাথিয়ন, যেটা আপনার ফুসফুসের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার শরীরের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, এটাকে রিসাইকেল করতে ভিটামিন সি কাজ করে। আপনার শরীরের রিডক্স ব্যালেন্স ঠিক রাখার জন্য ভিটামিন সি ভেরি পাওয়ারফুল। এটা আপনার শরীরের মধ্যে ভিটামিন ইকে রিসাইকেল করতে কাজ করে, নাইট্রিক অক্সাইডকে রিসাইকেল করতে কাজ করে। নানাবিধ দিক থেকে এটা আপনার শরীরের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সমূহকে রিসাইকেল করতে কাজ করে। ফলে কি হয়, আপনার সেল ড্যামেজ কমে আসে। লাইক দুবারের নোবেল উইনার ডক্টর লাইনাস পাউলিন, উনি রেকমেন্ড করেছিলেন প্রতিদিন 20 গ্রাম পরিমাণ, প্রায় 20,000 মিলিগ্রাম ভাইটামিন সি সাপ্লিমেন্ট করার জন্য। সো আমি আপনাকে এত উচ্চ ডোজে নেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনি যদি প্রতিদিন লাইক 1 গ্রাম পরিমাণ ভিটামিন সি নিতে পারেন ডিভাইডেড ডোজে, তাহলে এটা আপনাকে অনেকটা প্রোটেকশন দিবে। গবেষণা এই সম্পর্কে স্পষ্ট প্রমাণ রয়েছে, বায়ুদূষণের হাত থেকে যদি আপনি আপনার ফুসফুসকে রক্ষা করতে চান, কারণ যত আপনার ফুসফুসে ড্যামেজ হবে, ইনফ্লামেশন হবে, এটার টিস্যুগুলো তত শক্ত হয়ে যাবে দিন দিন, ফলে এটার অক্সিজেন তৈরি করার, আপনার বায়ু থেকে অক্সিজেনকে রক্তে মিক্স করার ক্ষমতাটা দিন দিন কমতে থাকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি, বর্তমানে আমাদের দেশের এয়ার পলিউশন এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি যেন অবশ্যই নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন, তাহলেই আপনার নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেকটা ড্রপ করবে। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, স্ট্রোক, যে কোনো রকম রোগের ঝুঁকি অনেক কমে যাবে যদি আপনি নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন। না, অনেকে বলবেন যে আমি লেবু খাবো, আমি আমলকি খাবো, এগুলোর মধ্যে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে তা ঠিক আছে, ভালো, আপনি খাবার থেকে নিতে পারেন, কিন্তু আপনার বর্তমান যুগের যে দূষণ, এই দূষণের সাথে ফাইট করার জন্য এগুলোতে থাকা ভিটামিন সি যথেষ্ট নয়। আপনাকে প্রতিদিন, লাইক আমি রেকমেন্ড করব, যারা শরীরকে ভালো পরিমাণ প্রোটেকশন দিতে চান তাদের জন্য প্রতিদিন 3,000 থেকে 5,000 মিলিগ্রাম ভিটামিন সি রেগুলারলি ডিভাইডেড ডোজে ডেইলি নিতে হবে। তাহলে আপনার সেলুলার ড্যামেজ অনেক কমে আসবে, কারণ আমাদের খাবারের পুষ্টিগুলো দিন দিন কমে যাচ্ছে, কারণ মাটিতে আগের মতো পুষ্টি নেই। অন্যদিকে আমাদের দূষণগুলো এত পরিমাণ বাড়ছে যে সেল ড্যামেজ এখন অন্যান্য সময়ের থেকে সব অল টাইম হাই। লাইক আগের দিনের মানুষের এসব ঝুঁকিতে পড়তে হতো না, এ সকল কারণে রোগ হতো না যেগুলো আমাদের হচ্ছে বায়ু দূষণ থেকে, খাবারের দূষণের কারণে। নানাবিধ দূষণ আমাদেরকে সব দিক থেকে ঘিরে রেখেছে। এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব আপনার ফুসফুসের ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য, যাতে করে আপনার লাং ক্যাপাসিটি বাড়ে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার জন্য। কারণ আপনি যেমন ব্যায়াম করলে আপনার মাসেল শক্তিশালী হয়, মাংসপেশি হয়, ঠিক একইভাবে ফুসফুসের ব্যায়াম করলে ফুসফুসের ক্যাপাসিটি বাড়ে, আরও বেশি অক্সিজেন সে ধারণ করতে পারে এবং আপনার অজান্তেই সারাদিন সে আপনাকে পর্যাপ্ত অক্সিজেন ডেলিভার করবে, ফলে আপনি আর দুর্বল অনুভব করবেন না। লাইক যখন আপনি অনেক বেশি স্ট্রেসে পড়ে যান, অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যান, আপনি দেখবেন মানুষ দীর্ঘ শ্বাস ত্যাগ করে, লাইক বড় করে শ্বাস ছাড়ে। শ্বাস ছাড়ার সাথে আপনি শরীরের স্ট্রেস হরমোনকেও কমিয়ে দিচ্ছেন, কারণ অক্সিজেন আপনার শরীরে অপটিমাম লেভেলে রাখা মানে স্ট্রেস হরমোনকে কমিয়ে রাখা। আর বর্তমানে স্ট্রেস হরমোন সব রোগ হওয়ার সাথে জড়িত। সো আপনি ডিপ ব্রিথিংয়ের ব্যায়াম করতে প্রতিদিন কয়েকবারে ভেঙে করতে পারেন, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আপনার সুবিধা মতো আপনি এটা করতে পারেন। তবে সব থেকে ভালো হবে বিশুদ্ধ পরিবেশে গিয়ে ডিপ ব্রিথিং করলে, লাইক যেখানে গাছপালা রয়েছে, অক্সিজেন বেশি রয়েছে, একটি ক্লিন পরিবেশে গিয়ে তারপরে আপনি ব্যায়ামটা করতে পারেন। লাইক গাছপালার নিচে বসে করলে সব থেকে বেস্ট। তো আপনি কি করবেন, প্রথমে সমস্ত শ্বাসকে বের করে দিতে হবে। মুখ দিয়ে শ্বাস ত্যাগ করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, এক্সহেল করবেন মুখ দিয়ে,
ইনহেল করবেন নাক দিয়ে। যখন আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন এটা প্রডিউস করে নাইট্রিক অক্সাইড, যেটা আপনার রক্তনালীকে প্রসারিত হতে হেল্প করে, ফলে আপনার হার্টের রোগ, স্ট্রোকের ঝুঁকি কমে আসে এবং এটা আপনার নানাবিধ ইনফেকশিয়াস রোগ, জীবাণুঘটিত রোগের বিরুদ্ধে শক্তি দেয় ফাইট করার জন্য, আপনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। সো আপনাকে কনস্ট্যান্টলি ডিপ ব্রিথিং করতে হবে দিনের মধ্যে কয়েকবার, 5 বা 10 মিনিট করে বা 15 মিনিট করে। সো দ্যাটস ইট। যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।